নমস্কার বন্ধুরা, সুপ্রির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি রান্না করছি গালমোলা দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি। আপনারা দেখতে থাকুন। কি কি লাগবে মশলা আমি বলে দিই। লাগবে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আর আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আলু লাগবে, নুন হলুদ পরপর আমি তরকারিতে দেবো, দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দেবো। দৈনন্দিন রান্নাতে একটু আলাদা করে রান্না করলে একটু অন্যরকম মশলা, একই মশলা একটু অন্যরকম ভাবে দিলে খেতেও খুব ভালো লাগে। উচ্ছেটাকে আমি একটুখানি ভেজে নেব। হালকা একটু নুন, একটু হলুদ, খুব বেশি একটা ভাজবো না, হালকা ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটা তুলে নেব। এখানে আমি 2টো উচ্ছে নিয়েছি আর 2টো আলু নিয়েছি। এই তেলে একটুখানি সাদা জিরে ফোড়ন দেব, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি ছোট ছোট 2টো পেঁয়াজ নিয়েছি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দেবো আমি স্বাদ মতো নুন, হলুদ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি আলু দিয়ে দেবো। আলু ভাজা যেরকম আলু কাটি আমরা, তার থেকে একটু বড় বড় আলু কেটে দিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আলুটা একটু কষা কষা মতো হয়ে গেছে। এবার আমি দেবো পেঁয়াজ বাটাটা, দেবো 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, একটু নেড়ে ফেলে উচ্ছেগুলো দিয়ে দেবো। একটু নেড়ে ফেলে আমি জল দিয়ে দেবো। পানি দিচ্ছি, তাড়াতাড়ি গরম হয়ে যাবে জলটা। জলটা গরম হয়ে গেছে, জলটা ফুটে উঠেছে জলটা ফুটে। এবার আমি মাছটা দিয়ে দেবো। 5-6 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। প্রতিদিন আমরা যে তরকারি দিয়ে খাই তার থেকে বিভিন্ন স্বাদের হবে, খেতেও ভালো লাগবে। ঢাকনাটাকে একটু তুলে দেখি। এটা নরম হয়ে গেছে, আর কিছুক্ষণ আমি ফোটাবো। চচ্চড়িটা হয়ে এসছে, একদম জলটা শুকিয়ে নিতে হবে, কোনোরকম জল থাকবে না। একটুখানি জল আছে মনে হচ্ছে দিতে, দুধটাতে জলটা পুরোটাই আমি শুকিয়ে নেবো। আপনাদের নুনটা একবার দেখে নেবেন। কড়াইতে লেগে যাচ্ছে, তার মানে আমার তরকারিটা হয়ে গেছে। আর একটু জল নেই,
আমি এবার নামিয়ে দিচ্ছি। আপনারা যদি কিছু পছন্দ করেন করে খেয়ে দেখবেন, এইভাবে সম্পূর্ণ অন্য স্বাদ মনে হবে। যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার করবেন। আমি তরকারিটাকে নামিয়ে নিই। হয়ে গেছে আমার তেতো চচ্চড়ি। এরপরের দিন আবার আসবো আবার একটা অন্য রান্না নিয়ে। আপনারা ছুটির রান্নাঘরের সঙ্গে থাকুন।